তাহলে সূরা ফাতিহা হলো কোরআনের মা। তার অর্থ কি? সূরা ফাতিহার পেটের মধ্যে দিয়া কোরআন শরীফ বাইর হয়েছে নাকি? না। ওম শব্দের অর্থ মা ঠিকই, কিন্তু এর অর্থ ভিন্ন। এক এক জায়গায় এক এক অর্থ ব্যবহার হয়। ওম, ওম মন, এই শব্দের অর্থ হচ্ছে সেন্টার, এটার অর্থ কেন্দ্র, এটার অর্থ হচ্ছে মা, এটার অর্থ হচ্ছে আসল। যেমন মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরা। মক্কা শরীফকে কি বলা হয়? উম্মুল কোরা, মানে গ্রাম সমূহের মা। পৃথিবীর প্রথম গ্রাম, প্রথম ঘর, মানুষের জন্য ইবাদতের প্রথম ঘর এবং প্রথম গ্রাম শুরু হয় মক্কা থেকে। কাবা ডলার কি লাগবে সবাই? তাহলে সেই নেকি কামাল। আপনারা যারা পুরুষ আমার সামনে আছেন, গলা ছেড়ে দিয়ে পুরুষের মতো করে মোহাব্বতের সাথে পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বলেন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সত্য বলেছেন। সূরা ফাতিহা, সূরা ফাতিহা প্রত্যেক নামাজের প্রতি রাকাতের প্রথমেই পড়তেই হবে, বাধ্যতামূলক। আমাদের একটু চিন্তা করা দরকার ছিল, এই চিন্তা অবশ্য অনেকে আমরা করিনি। একটু চিন্তা করা দরকার ছিল যে সূরা ফাতিহার মধ্যে ঢুকছে কি। প্রত্যেক রাকাতেই, প্রত্যেক নামাজেই পড়া লাগবে জিনিসটা কি। আহারে, যদি চিন্তা করতাম, বুঝতাম, কপাল কবে ভালো হয়ে যাইত। ঠিক কিনা কর? ঠিক কিনা? কিন্তু আমরা চিন্তা করি না, আমরা শুধু খাই, তাই না? জন্মের খাওয়া খায় মানুষ, চিন্তা করে না। আসলে চিন্তা করতে আল্লাহ বলেছেন। আল্লাহ কি করতে বলেছেন? চিন্তা করতে বলেছেন। রাসূলুল্লাহ চিন্তা করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন, ফিকির করতে বলেছেন। দেখেন আমি কি বলছি, আল্লাহ পাক কি শোনাচ্ছেন। আল্লাহ শোনাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাকে বলা হয় সূরাতুশ শিফা, উম্মুল কিতাব। সূরা ফাতিহার নাম কি? উম্মুল কিতাব। উম্মুন মানে কি? মা। তাহলে সূরা ফাতিহা হলো কোরআনের মা। তার অর্থ কি? সূরা ফাতিহার পেটের মধ্যে দিয়া কোরআন শরীফ বাইর হয়েছে নাকি? না। ওম শব্দের অর্থ মা ঠিকই, কিন্তু এর অর্থ ভিন্ন। এক এক জায়গায় এক এক অর্থ ব্যবহার হয়। ওম, ওম মন, এই শব্দের অর্থ হচ্ছে সেন্টার, এটার অর্থ কেন্দ্র, এটার অর্থ হচ্ছে মা, এটার অর্থ হচ্ছে আসল। যেমন মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরা। মক্কা শরীফকে কি বলা হয়? উম্মুল কোরা, মানে গ্রাম সমূহের মা। পৃথিবীর প্রথম গ্রাম, প্রথম ঘর, মানুষের জন্য ইবাদতের প্রথম ঘর এবং প্রথম গ্রাম শুরু হয় মক্কা থেকে, কাবা শরীফ থেকে। সেই জন্য এটাকে বলা হয় কি? উম্মুল কোরা। উম্মুল মানে মা। কোরআন শরীফের মা সূরা ফাতিহা। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে কোরআনের কেন্দ্র, কোরআনের আসল, কোরআনের সেন্টার, সেন্টার পয়েন্ট। সেটা হচ্ছে কোনটা? সূরা ফাতিহা। এখানে বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। বলেন সবাই, কার জন্য? সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। আমরা কি তা করি? না। আমরা প্রশংসা করি। পার্লামেন্টে আমি যখন প্রথম ঢুকেছি, তারপরে দেখেছি যে লোকেরা যখনই দাঁড়ায়, যিনি দাঁড়ান তিনি বলেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক, আমি স্মরণ করছি আমার বিপ্লবী নেতা অমুক। আমি চিন্তা করি, আহারে আল্লাহ, এ সবাই স্মরণ করে যার যার নেতা, তোমারে কেউ স্মরণ করে না, কি আশ্চর্য কথা। এরপরে আমি যেদিন সময় পেলাম বক্তৃতা করার, আর এই যে বক্তৃতা করতে পারি পার্লামেন্টে,
এজন্য সমস্ত কৃতিত্ব আল্লাহ পাকের। আর তারপরে হাদিস শরীফে এসেছে, মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আপনাদের শুকরিয়া আমি আদায় করি। আপনারা যদি আমাকে ওখানে না পাঠাইতেন, ওইখানে গিয়ে আমি এই কথাগুলি বলতে পারতাম না। আল্লাহ পাক আপনাদের প্রতি রহম করুন, বলি আমিন। সেদিন আমার বক্তৃতার চান্স এলো পার্লামেন্টে বিষয়ের উপরে, আমি দাঁড়ায় বললাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা, যেভাবে আমি বলি এগুলি বলিয়া, এরপরে আমি আমার শরীরের সব শক্তি একত্রিত করে উচ্চ কণ্ঠে আমি বললাম, আমি আমার হৃদয়ের, আমার সারা জীবনের, আমার সমস্ত হৃদয় নিংড়ানো, হৃদয়ের সঞ্চিত, আবেগ তাড়িত সমস্ত শ্রদ্ধা দিয়ে আমি স্মরণ করছি। যখনই বলেছি আমি স্মরণ করছি, আশেপাশের যারা বসা তারা চিন্তা করছে কোন নেতার নাম কই। আমি কিন্তু কোন নেতার নাম বলি নাই। আমি বললাম আমি আমার হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক, এই বিস্তীর্ণ জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি স্মরণ করছি। সেদিন পার্লামেন্টে আমার এত ভালো লেগেছিল যা আমি আপনাকে বুঝাইতে পারবো না, কারণ আমি আমার আল্লাহর নামকে পার্লামেন্টের ভিতরে চিৎকার দিয়ে বলেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, তিনি শুরু করেছেন পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে। আমি ছাড়ি নেই, আমি ধরে বেলাইছি। যেই দিন আমার বক্তৃতার সুযোগ আসলো, আমি বললাম স্পিকার সাহেব, অর্থমন্ত্রী একজন প্রবীণ মুসলমান, বুড়ো মানুষ, শিক্ষিত মানুষ, সম্মানিত ব্যক্তি, উনি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে। এটা বললেন কেন আমি বুঝি নাই, আমার বুঝে আসে নাই। বাংলা করার দরকারটা কি ছিল? আর যদি উনি আরবি বাংলাই করতে চান, তাহলে ওনার নিজের নামটাও উনি বাংলা করুক্ষণ, ওনার দলের নামটাও বাংলা করুক। তা তো ওনারা করেন না। আমরা কি সব জায়গায় বাংলা তালাশ করি? আমি বললাম স্পিকার সাহেব, আপনি যেখানে বসা আছেন, আপনি তো একটা চেয়ারে বসা, এই চেয়ারটার বাংলা কি? চেয়ারের বাংলা কেদারা অথবা কাষ্ঠ আসন। তা আপনি যদি বলেন যে আমি কাষ্ঠ আসনে বসে আছি, আমরা মনে করবো আপনি খুব কষ্টেই বসে আছেন। আপনি যদি বলেন আমি কেদারায় বসে আছি, আমরা মনে করবো আপনি কাদার মধ্যেই পড়ে গেছেন। তা আপনি বসেন ইংরেজি চেয়ারে, আপনি যেখানে বসছেন ওটা কি? চেয়ারটা কি? ইংরেজি। আপনার সামনে একটা টেবিল, ওটা কি? ইংরেজি। আবার সামনে একটা গ্লাস, ওই গ্লাসটা কি? ইংরেজি। সবটাই তো ইংরেজি। আবার যখন বিবাহের দাওয়াতে যান, দাওয়াতটা আরবি, নেকাটা আরবি, যাইয়া খান শরবত, ওটা বাংলা না। এরপরে খান পোলাও, ওটাও বাংলা না। এরপর খান জর্দা, সেটাও বাংলা না। এরপরে কাবাব, তারপরে ফিরনি, একটাও বাংলা না। যে রিক্সায় চলে গেলেন, রিক্সাটাও বাংলা না। এরপরে মারামারি করে কোর্টে যান, কোর্টটা বাংলা না, আদালতটাও বাংলা না, মুনসেফও বাংলা না, ওকিলও বাংলা না, জরিমানাও বাংলা না, ফৌজদারিও বাংলা না। তো এই বিসমিল্লাহর পাশে লাগছেন কেন যে এটা বাংলা, এটা বাংলায় বলতে হবে? কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। বিশ্বাস করুন, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, এইটা যদি আপনি 10 লক্ষ বার বলেন, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার সমান হবে না। তার কারণ হলো প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 টাকা করে নাকি। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টি অক্ষর আছে, 19 রে গুণ দেন 10 দিয়া কত হইল? অঙ্ক এরকম কাঁচা হইলে তো হবে না, ঠাস ঠাস করে জবাব দেবেন পুরুষ মানুষ। 190। বিসমিল্লাহির রহমানির রহিম একবার উচ্চারণ সেই মুসলমান উচ্চারণ করবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার আমলনামায় 190টি লিখে দিবে। 190টি নাকি আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহর কালাম কি প্রিয় জিনিস, সুবহানাল্লাহ। বলি সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এই কোরআন বুঝার তৌফিক দাও জোরে কোন আমিন। এই কোরআন মাথা রাখার তৌফিক দাও জোরে কোন আমিন। এই কোরআন দিয়ে দেশ চালাবার তৌফিক দাও জোরে কোন আমিন। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের শিখাই দিচ্ছেন। আমরা তো জানি না। আমরা কি? আমরা হচ্ছি জাহিল, আমরা কিছু বুঝি না। আমরা হচ্ছি সৃষ্টি, আর আল্লাহ কি? স্রষ্টা। কত বড় ও আল্লাহ, যিনি যে কত বড়, কত বিরাট,
তাকে আমরা মাপতে পারবো? তার বেহেশত তো মাপতে পারবো না, তার দুনিয়াটাও মাপতে, দুনিয়াটা মাপছে মানুষেরা, এই 25,000 বর্গ মাইল মাপে ঠিক করছে। কিন্তু আল্লাহ পাকের অসীম সৃষ্টি সম্পর্কে মানুষ এখনো কিছু জানতে পারে না। তা আমরা যে কিছু জানি না, বুঝি না, এটা আল্লাহ কি কম জানে না? ভালো বোঝে, ভালো বোঝে। সেই জন্য দোয়াটা কেমনে করব? দোয়ার একটা ফর্ম আল্লাহ বানাই দিয়েছেন। আপনি একটা চাকরি করবেন, পাসপোর্টের জন্য ভিসা নেবেন কোন দেশের, ফর্ম বানানো থাকে না? ফর্ম থাকে, ফর্মগুলো ফিল আপ করে দেন আপনি, ফর্ম তৈরি করে দেওয়া হয়, আপনি ফর্ম ছাড়া আগাতে পারবেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার একটা ফর্ম দিয়েছেন। কিভাবে দোয়া করবা আমি শিখাই দেই, তুমি আন্দাজে দোয়া করলে তো হবে না। আমি তো আল্লাহ, আমার কাছে দোয়া করতে হলে দোয়াটা কেমনে করবা আমি শিখাই দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখাই দিলেন, দোয়া করবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কারোর জন্য নয়। বিশ্বাস করুন, আমাদের নেতারা, আমাদের দেশের লোকেরা দাঁড়াইয়া খালি প্রশংসা করতে থাকে একজন মানুষের না, প্রশংসা হবে আল্লাহ পাকের। কার? আল্লাহ পাকের প্রশংসা সবসময় করবে, সবসময় করবে আল্লাহর প্রশংসা। প্রশংসা, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ডাক্তারের ওষুধে রোগ আমার ভালো হয়ে গেছে, প্রশংসা ডাক্তারের হবে না। ডাক্তারের হবে? প্রশংসা কার হবে? প্রশংসার ভাষাটা হবে এইরকম, আমার রোগ হয়েছিল, ডাক্তার আমাকে টেস্ট করেছে, ডায়াগনোসিস করেছে, প্রেসক্রাইব করেছে। ডাক্তারকে আল্লাহ রাব্বুল আলামিন আমার রোগ বুঝে সঠিক ওষুধ দেওয়ার তৌফিক যিনি দিয়েছেন, আমি প্রশংসা করি সেই আল্লাহ রাব্বুল আলামিনের। কথা বুঝে আসছে? আল্লাহ খুশি হয়ে যাবে। কে খুশি হয়ে যাবে? আমরা তো উল্টা করি। রাজশাহীতে আপনার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ে, 6 মাস টাকা পায় না, বাপ ধান বেচতে পারে নাই, সুপারি বেচতে পারে নাই, ধান সুপারি বেচিয়া 6 মাস পর টাকা পাঠাইছে, পিও মানি অর্ডার করেছে, পিওন বেটা গিয়া বল্টু মিয়ারে তালাশ করে পাইছে, এই নেন টাকা। বল্টু মিয়া টাকা নিয়া 2000 টাকা পাইয়া খুশি হইয়া পিওনের কত বুঝি করছে, বাবা তুমি আমারে বাঁচাইছো। এটা কি বুদ্ধিমানের কাম করলো না বেকুবের কাম করলো? আরে টাকা দেশে কি তোমার পিওন? পিওন বাজানে টাকা দেশে? কে দিল টাকা? তোমার বাবা টাকা পাঠাইছে, আর তুমি কত বুঝি করো পিওনের। আরে কপাল পোড়া। মুসলমানের দশা তাই হয়েছে। খাইতে দেন আল্লাহ, পড়তে দেন আল্লাহ, বাঁচান আল্লাহ, দেখান আল্লাহ, সব করেন আল্লাহ, আর প্রশংসা করে হাবিজাবি মানুষের। ঠিক কিনা কর? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা, যাবতীয় প্রশংসা হবে আল্লাহ পাকের। কোন আল্লাহ? যিনি বহুমাত্রিক জগতের মালিক, যিনি রব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের মালিক যিনি। মানুষের ধারণার জগৎ হলো দুইটা। জগৎ কয়টা? একটা হলো ইহ জগৎ, আর একটা পরজগৎ। এটা ভুল ধারণা। আল্লাহ পাক সর্বপ্রথম এই পৃথিবীবাসীকে একজন নিরক্ষর লোকের মধ্য দিয়া, মুখের ভিতর দিয়ে আল্লাহ পাক বহুমাত্রিক জগতের আইডিয়া দিয়া দিলেন। আমার নবী কোন বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই। করেছেন? নবী কি টাইটেল পাস, বিএ পাস, এমএ পাস? লেখাপড়া জানেন না, লিখতে জানেন না, পড়তে জানেন না, এমনকি নিজের নাম সই করতেও লেখা জানেন না, পড়া জানেন না। সেই ব্যক্তি বলেছেন, নবীজি বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, এই পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে, দুনিয়ার মানুষের জন্য আমি শিক্ষক হয়ে এসেছি। কারণ নবীর শিক্ষক হলেন পৃথিবীর হাবিজাবি সলিমুদ্দি কসিমুদ্দি, এরা নবীর শিখাইবে কি? নবীর শিক্ষক কে? বলেন কে? আল্লাহ পাক। সেই নবীর মুখ থেকে আল্লাহ পাক বলে দিলেন আল্লাহ হচ্ছেন সেই আল্লাহ যিনি বহুমাত্রিক জগতের মালিক। জগৎ একটা না, এই পৃথিবী একটা জগৎ, মাটির তলায় আরেকটা জগৎ, সমুদ্রের তলায় আরেকটা জগৎ, আর মহাশূন্যে আছে অসংখ্য জগৎ। অসংখ্য জগৎ। সমুদ্রের তলায় এক বিশাল জগৎ। আল্লাহ পাক আমাকে বেশ কিছু দেখাইছেন, আলহামদুলিল্লাহ। পাহাড়ে রয়েছে এক জগৎ, মাটির তলায় আর এক জগৎ, আর মহাশূন্য, মহাশূন্য বিশাল আকাশ। আপনি আর আমি তাকায় তাকায় দেখি। আর আমার দেশের কিছু ছাগল পাগল আছে যারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, ওই অনেক দূর, সেই জন্য নীলে নীলে দেখা যায়, আসলে আকাশ বলে কিছু নাই।
কেউ তো আছে বলেছে আল্লাহই নাই, নাউজুবিল্লাহ, আল্লাহই নাই। এরকম একটা আল্লাহ নাই বলছে, সেটা মরছে কদিন আগে। ওইটা মরার পর সে বুঝছে, বুদ্ধি আছে, সে বুঝছে কবরে গেলে আমার তো আসতে হবে না, তার চাইতে আমার মরা দেহ মেডিকেল কলেজে থুয়ে যাই, ওরা সিরে ফেরে যা পারে তাই করুক গিয়া। কিন্তু কপাল খারাপ, মেডিকেল কলেজ বলেছে যে আমরা এদের নেব না। মেডিকেল কলেজ হাসপাতাল তারা বলছে আমরাও নেব না। আমরা জানি যে সে আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকে মানে নাই, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে অস্বীকার করেছে, তার শরীর কাটা ছেড়া করে আমাদের হাতকে ময়লা করতে চাই না। এখন লাশ নিয়ে রীতিমতো গভর্নমেন্ট বিপদে পড়ছে যে এটা তুই কই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওর বিদ্যার দাম নাই, ওর ডক্টরের ডিগ্রির দাম নাই, ওর বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগিরির দাম নাই, ওর থেকে পিরোজপুরের একটা